পাবনা বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা জানেন যে সারা দেশে যে তীব্র তাপ প্রবাহ চলছে, পাবনাও তার মধ্যে সেখানে উত্তপ্ত পরিবেশ। এর মধ্যে পাবনা বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার পরীক্ষার্থী এখানে এসেছেন এবং তাদের সুবিধার জন্য সেবামূলক প্রতিষ্ঠান রোটারি ইন্টারন্যাশনাল ক্লাব তাদেরকে এখানে খাবার পানি, স্যালাইন এবং প্রাথমিক চিকিৎসা সামগ্রী প্রদান করছে। এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাবনা বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে। এখানে মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের ফরিদা টাওয়ার, সেখানে একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে এবং এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পরীক্ষার্থীদেরকে তাদেরকে সেবা প্রদান করা হচ্ছে এবং এখানে রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি থেকে শুরু করে বর্তমান কমিটির যারা আছে তারা উপস্থিত আছেন এবং অনেক স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যদি দেখাই যে এখানে তারা একটি অস্থায়ী ক্যাম্পও করেছেন, যারা বিভিন্ন অঞ্চল থেকে যারা পরীক্ষার্থী এসেছে তাদেরকে এখানে খাবার পানি, বিশুদ্ধ পানি, স্যালাইন এবং প্রাথমিক স্বাস্থ্য সেবামূলক সামগ্রী প্রদানের জন্য। আমরা দু একজন এখানে যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দু একজন পরীক্ষার্থীদের সাথে কথা বলি, তাহলে আমরা জানতে পারবো বিষয়টি। আপনারা কোথা থেকে এসেছেন? চাঁপাইনবাবগঞ্জ। তো আপনার এই যে রোটারি ক্লাবের আতিথেয়তা আপনাদের কেমন লাগছিল বলবেন? ভালো হয়েছে, ফ্রিতে পানি সেবন করাচ্ছে সবাইকে, তাপমাত্রা আমরা অনেক উপকৃত হলাম। ধন্যবাদ। এখানে আমি আরও কিছু পরীক্ষার্থী দেখতে পাচ্ছি। আপনি কোথা থেকে এসেছেন? চাঁপাইনবাবগঞ্জ জেলা। তো এখানে যে সেবামূলক প্রতিষ্ঠান রোটারি ক্লাব আপনাদের জন্য একটু আতিথেয়তার ব্যবস্থা করেছে, এ বিষয়ে আপনারা একটু বলবেন। আলহামদুলিল্লাহ, আমাদের ভালো লেগেছে। এই বিষয়ে রোদের তীব্র তাপমাত্রার কারণে আমাদের পানি বিতরণ, স্যালাইন অনেক কিছু ভালো লেগেছে। প্রিয় দর্শক, এখানে আমরা আপনাদের দেখাই যে এখানে রোটারি ক্লাবের যে চার্টার প্রেসিডেন্ট সহ বর্তমান কমিটির যারা আছেন, আমরা একটু তাদের সাথে কথা বলবো যে তাদের এই উদ্যোগটি কেন। আমরা জানি যে দুর্যোগ দুর্বিপাক যে কোনো সময়ে মানুষের পাশে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসাবে রোটারি ক্লাব পাশে দাঁড়ায়। ঠিক এবারও তারা দাঁড়িয়েছে এবং কেন তারা এবার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাবার পানি এবং স্যালাইন নিয়ে আসলেন আমরা একটু জানতে চাই। এখানে রোটারি ক্লাবের একজন আছেন আব্দুল মান্নান, আপনি বলবেন যে আপনাদের উদ্যোগটা কেন? ধন্যবাদ আপনাকে। আসলে রোটারি ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন। তো পাবনা রোটারি ক্লাব 1983 সাল থেকে প্রতিষ্ঠার পর থেকেই সমস্ত সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষার্থী হিসেবে এসেছেন, অ্যাডমিশন প্রার্থী, তাদের অভিভাবক এবং সাধারণ যারা পথচারী রয়েছেন, আপনি জানেন প্রচণ্ড তাপদাহে খুবই কষ্ট হচ্ছে। আমরা চেষ্টা করেছি তাদেরকে অল্প পরিমাণে হলেও অন্তত স্যালাইন পানি, সাধারণ নর্মাল ডিস্টিল ওয়াটার এবং চিকিৎসা সামগ্রী দেওয়ার আমরা চেষ্টা করেছি। আমাদের রোটারি ক্লাব আপনার সর্বদাই জনগণের পাশে থাকে, সাধারণ মানুষের পাশে থাকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এখানে রোটারি ক্লাবের বর্তমান কমিটির প্রেসিডেন্ট রয়েছেন আলাউদ্দিন পরাগ। আমরা একটু তার সাথে কথা বলবো যে তারা আপনারা কি পরিমাণে স্যালাইন এবং কত সংখ্যক শিক্ষার্থীদের খাবার পানি দিলেন বা দেওয়ার আপনাদের পরিকল্পনা? ধন্যবাদ। রোটারি ক্লাব অফ পাবনার পক্ষ থেকে আজকের এই তাপদাহে এবং বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন, আমরা মনে করি তারা হচ্ছে পাবনার অতিথি। অনেক সময় দেখা গেছে যে তাদের কাছে টাকা আছে কিন্তু তাদের নাস্তা খাওয়ার মতো তাদের অবস্থা নাই। এই জন্য রোটারি ক্লাব অফ পাবনা বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। তার মধ্যে তাদের নাস্তা পরিবেশন, তাদের খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি এবং অনেক অভিভাবক এসে অসুস্থ হয়ে পড়েন এবং শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে পড়েন এবং তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং সেই সাথে তাদের সুন্দর বসার ব্যবস্থা এবং তাদের ওয়াশরুম ব্যবহারের সুবিধাসহ সকল ব্যবস্থা রোটারি ক্লাব অফ পাবনা করেছে। শুধুমাত্র মানুষের আত্মকল্যাণের জন্যই এই রোটারি ক্লাব অফ পাবনা কাজ করে থাকে এবং করেছে। ধন্যবাদ। ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন রোটারি ক্লাব পাবনার চার্টার প্রেসিডেন্ট অধ্যক্ষ আলহাজ মাহতাবউদ্দিন বিশ্বাস। যিনি দীর্ঘ 4 দশক ধরে রোটারি ক্লাবের সাথে জড়িত আছেন এবং তার হাত দিয়েই পাবনায় রোটারি ক্লাব আত্মপ্রকাশ করেছিল। ঠিক আজকে যে রোটারি ক্লাবের বর্তমান কমিটি যে সেবামূলক কাজটি হাতে নিলেন, তো এক্ষেত্রে অধ্যক্ষ আলহাজ মাহতাবউদ্দিন বিশ্বাস, আপনার অনুভূতিটা কি বা আপনার কেমন লাগছে? আমার অনুভূতি, থ্যাংক ইউ। আমার অনুভূতি আজকে আমি খুবই আনন্দিত, খুবই খুশি হয়েছি। রোটারি ক্লাবের সর্বস্তরের নেতা এবং রোটার ইন্টার এবং সবাই উপস্থিত স্বতঃস্ফূর্তভাবে আজকে এই যে সেবা দিয়েছে, এজন্য আমি সেই 40 বছর 50 বছরের রোটারিয়ান হিসাবে
তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর রোটারি ক্লাব তারা বিশ্বের সমাদৃত। রোটারি ক্লাব আজকে পাশে দাঁড়িয়েছে এই তাপদাহার মধ্যে, তারা নিজেরা কষ্ট করে এদের সার্ভিসটা দিল, এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি গত বৃহস্পতিবারে বিরাট সমাগমের মধ্যে রোটারির সেদিনকেও আমার এখানে ছিল আমাদের সেতু সাহেব ছিলেন, আরও অনেকেই ছিলেন। আমরা সেদিনকেও এভাবে অজস্র পানি খেয়েছি, মানুষের খুব খুশি হয়েছে, তারা আমাদের জন্য দোয়া করেছে এবং ধারাবাহিকভাবে এই প্রোগ্রাম চলতে থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ। প্রিয় দর্শক, অতিথিপরায়ণ হিসেবে পাবনাবাসীর পরিচিতি রয়েছে এবং আজকেও এই বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষায় সেটা পাবনাবাসীর পক্ষ থেকে রোটারি ক্লাব তাদের পাশে দাঁড়িয়েছেন সেবার হাত বাড়িয়ে অতিথি সেবা করার মানসিকতায়। এবং আমরা দেখেছি যে কোনো দুর্যোগ দুর্বিপাক, এবছরও যখন প্রবল শৈত্যপ্রবাহ ছিল তখনও রোটারি ক্লাব শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল এবং আজকের এই তপ্ত দাহের মধ্যেও তারা পাবনার বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থী এবং অভিভাবকদের পাশে অতিথি পরায়ণ হিসাবে তাদের পাশে দাঁড়িয়েছেন। ঠিক পাবনার এই ঐতিহ্যটি এভাবেই বজায় থাকবে, এটা পাবনাবাসীর প্রত্যাশা। পাবনা বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পাশে মাহাতো বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের এখানে অস্থায়ী ক্যাম্প থেকে আমিনুল ইসলাম জুয়েল, গ্লোবাল টেলিভিশন।